তো আমরা আমাদের যারা শিল্পী আমরা আছি, আমাদের রেমুনারেশন বৃদ্ধি তো দূরেরই কথা, আমাদের যখন চেক সম্মানের চেকটা দেওয়া হয় তখনও সেটাই সম্মান করে একটি খামে ভরে দেওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত কেউ অনুভব করেন নাই আজ পর্যন্ত। কোনো সংস্কারের ভিতরে পড়ে কি পড়ে না সেটা আমরা জানি না, কিন্তু বাদবাকি সরকারি সমস্ত অর্গানাইজেশনে কিন্তু যুগ সমসাময়িক পরিস্থিতি বিবেচনা করে সবারই কিন্তু স্যালারি ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আমাদের যারা শিল্পী আমরা আছি, আমাদের রেমুনারেশন বৃদ্ধি তো দূরেরই কথা, আমাদের যখন চেক সম্মানের চেকটা দেওয়া হয় তখনও সেটাই সম্মান করে একটি খামে ভরে দেওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত কেউ অনুভব করেন নাই আজ পর্যন্ত। তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। তো আমরা মুক্ত দেশে যেভাবে সাংস্কৃতিক চর্চা করতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি বিভিন্ন অজুহাতে আমাদের বিভিন্ন কনসার্ট বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বাউল গানের আসরে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, অনেক সময় অনুমতি দেওয়া হচ্ছে না এবং সঙ্গীত কর্মীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে। আমাদের দেশ হলো কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, হাসন রাজা, লালন শাহ, রাধারমন, শাহ আব্দুল করিমের দেশ। আমাদের দেশ সাংস্কৃতিক আবহাওয়া পৃথিবীতে অনেক অনন্য স্থানে আছে, কিন্তু আমরা আজকে এই স্বাধীন দেশে যেরকম চিন্তা করেছিলাম যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা অনেক এগিয়ে যেতে পারবো, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আমাদেরকে দীর্ঘ 15 বছর আমাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক পরিচয়ে কোণঠাসা করা হয়েছে এবং শিল্পীদেরকে, আমি বলবো অনেক শিল্পীকে, অনেক ওই সাংস্কৃতিক কর্মীকে ইচ্ছার বিরুদ্ধেও দলীয় লেজুরবৃত্তি করতে হয়েছে। তো এগুলো আমাদের দেশে কেন হবে? একজন সাংস্কৃতিক কর্মী কেন তার ব্যক্তিগত চিন্তাধারা, তার মতাদর্শ নিয়ে চলতে পারবে না? কেন ট্যাগিং করা হবে, কেন ব্ল্যাকলিস্ট করা হবে? এগুলো আমরা আসলে বুঝতে পারি না। আমি চাই এই বর্তমানে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে সাংস্কৃতিক জগতে নিজের মনের মতো চলার অধিকার আমরা চাই। আমরা চাই সাংস্কৃতিক কর্মীদেরকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সম্মানিত না করা হলে এই ধরনের দলীয় লেজুরবৃত্তি কখনোই বন্ধ হবে না। একটি সাংস্কৃতিক কর্মীকে যদি চিন্তা করতে হয় যে আমার কালকের দিন কিভাবে চলবে, তাহলে তার চিন্তা করার স্বাধীনতা আদৌ থাকবে বলে আমার মনে হয় না। তো সুতরাং এই সমস্ত জিনিসগুলো আগে দেখতে হবে, কারণ আমি এই ধরনের অনুষ্ঠানে প্রায় টেলিভিশনে দেখি, সেখানে অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করা হয়। হ্যাঁ, তা আমার মনে হয় আমাদেরকে এই তাত্ত্বিক আলোচনা থেকে বেরোয় আসতে হবে, বাস্তব জগতে ফিরে যেতে হবে, বাস্তব ভিত্তিক আলোচনা করতে হবে কি কি কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের দেশকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারবো সেটা। আর উনি যে সুরের কথা বললেন, তো ন্যাচারালি দেশে কোনো পরিবর্তন আসলে একটু ভালো লাগা, মুক্ত আলো বাতাস থাকলে একটু চমৎকার কিছু সুর করতে মন চায়, কিছু ভালো কাজ করার আগ্রহ জাগে। কিন্তু যখন দেখি যে আসলে ঘুরে ফিরে আমরাই বঞ্চিত হচ্ছি আর অন্য যারা আছে তারা লাভবান হচ্ছে, আমাদের কোনো লাভের ব্যাপার নাই, আমরা কোনো সাংস্কৃতিক জগতে ঠিকমতো কাজই করতে পারছি না। এইরকম যদি মুক্ত পরিস্থিতি হতো তাহলে আমাদের কনসার্টগুলো তো বন্ধ হতো না, কনসার্টগুলো চালু হতো, আমাদের বাউলরা গান করতে পারতো মনের আনন্দে, তাদের চুল কেটে দেওয়া হতো না, তাদের দাড়ি কেটে দেওয়া হতো না, তাই না? তো এই পরিস্থিতি তো আমরা কামনা করি নাই। আমাদেরকে বলিষ্ঠভাবে এগিয়ে যেতে হবে, সমস্ত বাধা ছিন্ন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সাংস্কৃতিক কর্মীদেরকে এখনই সময়, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাংস্কৃতিক কর্মীদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময়। এই সময় চলে গেলে আমরা আর কখনো ঐক্যবদ্ধ হতে পারবো না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।